এদিকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়া ও ভারত থেকে আসা এলপিজি বাহী দুটি জাহাজ। আসার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি জাহাজ। গতরাতে মালয়েশিয়া থেকে ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারিজ নামের দুটি এলপিজি বাহী জাহাজ বন্দরে আসে। পরে চার্লিং ও ব্রাভো পয়েন্টে নোঙর করে জাহাজ দুটি। আজ যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে এলএনজি নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া 15 এপ্রিল অস্ট্রেলিয়া এবং 18 এপ্রিল অ্যাঙ্গোলা থেকে আসবে এলএনজি কার্গো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশের বাজারে এলপিজি ও শিল্প গ্যাসের সরবরাহ সচল রাখতে এই উদ্যোগ। দর্শক, জ্বালানি তেল পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি চট্টগ্রামের মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনের সাথে। জীবন, জেলায় জ্বালানি তেলের সংকট কেমন, ভোগান্তি এবং সরবরাহ বা কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। আপনি জানেন যে জ্বালানি সংকটের কারণে সারা দেশে আমি দাঁড়িয়ে আছি গ্রাহকদের ফায়দা মাত্র আমাদের সাথে রয়েছেন একজন গাড়ি চালক। আমরা তার কাছে আমি চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসছি, চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতেছি। কোনো পেট্রোল পাম্পে এখনো আসা যায় নাই। গাংচিল আসা দিচ্ছে, 12টায় দিচ্ছে আমাদেরকে তেল দিবে এবং যথেষ্ট পরিমাণ গাড়ি আমাদের সাইড করে ওরা ম্যানেজারের নজরম্যান পর্যন্ত আমাদের গাড়ি সাইড করে যাচ্ছে। আশা দিচ্ছে 12টার দিচ্ছে, 12টা 1টার দিচ্ছে আমাদেরকে তেল দিবে এবং সেবা যথেষ্ট পরিমাণ পাচ্ছি। তবে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে জ্বালাই তেলের ফিলিং স্টেশন লাইনে রাতের বেলা কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে গাড়ি চালক সহ অনেক পথচারী আহত হয়েছে। আমাদের ফিলিং স্টেশনের একজন কর্মকর্তা, আমরা তার কাছ থেকে জানবো যে আপনারা গ্রাহকদের কিরকম সেবা দিচ্ছেন, ডিপো থেকে তেল চাহিদা পাচ্ছেন কিনা। আসলে এখন তো বৈশ্বিক সমস্যা চলতেছে, তার মধ্যে আমরা যতটুকু পাচ্ছি কাস্টমারকে ততটুকু সেবা দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করছি। আমাদের মালিক পক্ষের নির্দেশ যে গ্রাহকদেরকে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ তেল দিতে বলছে। আর আমরা গ্রাহকদেরকে যে বড় গাড়িকে যারা দূরপাল্লার বাস তাদেরকে দিচ্ছি, তাদের মতো করে দিচ্ছি। এখন যারা মানে যার চাহিদা অনুযায়ী আমরা তেল দিতে পারছি। এবং অথচ একটু সংকট চলতেছে, সেহেতু একটু সমস্যা তো আছে। তো ইনশাল্লাহ আমরা সেবা চলমান থাকবে। যতক্ষণ আমাদের কাছে তেল থাকবে ততক্ষণ আমরা সেবা দিয়ে যাবো। আমাদেরকে প্রশাসন থেকে জানিয়েছে যে অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসন বিভিন্ন ভাবে কয়েকবার অভিযান পরিচালনা করছে। তেলের যে সংকট সেটি কেটে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এ ছিল আমার কাছে চট্টগ্রামের মিরসরাই থেকে তেল সংকটের সর্বশেষ খবর। জীবন, আপনাকে ধন্যবাদ।